মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীর টাইমই দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। অপেক্ষা করে লাফাইন না। এটা কি মেশিন পাচ্ছেন যে সুইচ মেলে না চালু হয়ে গেল? ওয়াজ গোছায় নিতে হয়, চতুর্দিকে আগে আলু বেঁধে নেই, তারপরে চেঁচা শুরু করব। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বিড়াল ছোট না বড় ওইটা দেখার দরকার নাই, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা ওইটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন, খালি অপেক্ষা করেন, ধৈর্য নিয়ে বসে। কি 20 সেকেন্ড শেষ হয়েছে না? চলে যাও, পার্টি শেষ হয়নি, পাতান উড়ে যায়, খাঁটি ধানগুলো পড়ে থাক। এই খাঁটি ধানগুলোকে আমরা আজকে স্বর্ণ বানাবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ দেখে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ওই ঝিনাইদহের মুসলমানেরা ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন, তোমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরো একবার ডাক দেন আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এই দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা বাবা, বাবার রাগান্বিত হয়ে ডেকে বলে অত বাবা বাবা করিস কেন, বেশি বাবা বাবা শুনতে ভালো লাগে না, বেশি বাড়াবাড়ি করলে তুলে তোরে আছার মেরে ভুরি বাড়ি করবো। বেশি অতিরিক্ত মা মা বললে কি সুন্দর মধুর ডাক, তবু মায়ের শুনতে ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? দেখেন বাজান, কত ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তোমাদের স্কুলে কি পেশাব করা আদব কায়দায় শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি তাই সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢেলা কুলুপ ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে মা বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন হাফেজ আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। কথা বলেন। এজন্য সন্তানকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা না দেন বাজান, যত শিক্ষিত বানান, যত বেশি শিক্ষিত তত বেশি শয়তানি। আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের ভিতরে থাকবে, অন্তত কয়েকটা বছর যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। এক কথায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কত ছেলে কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। যখন পেশাবের চাপ লাগে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমানের সন্তান আছে না? না। শুধু পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পায়ের 2 পা। কথা
কুকুরের 4 পায়ের আর কয়টা? 2 পাক, শুধু পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। কুকুরও দাঁড়ায় থেকে পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের সন্তানও পেশাব করে পানি নেয় না। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে, কবরে আযাব তাদেরকে ভোগ করা লাগবে। তাহলে বলেন তো, আপনার 30-40 বছর বয়স হয়ে গেল, আপনি কেমনে পেশাব করে এমনি উঠে যান কেমনে? অনেকে বলে হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি তুলি। বলে ভক্ত পরে 2 রাকাত নামাজ আগে পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি বলতেছি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে পুরুষের পার হয়ে গেল? কয় হুজুর এই রোগ সে রোগ না, পেশাব করে পানি নেয়নি, শরীর ঠিক নাই। আছে না নাই? পুরুষ মানুষকে অজুহাত দিলে হয়। এজন্য বাজান পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের আযাব ভোগ করার জন্য আপনি রেডি থাকেন। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, হাফিজের বাবা হবেন, আলেমের বাবা হবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মানিত করবেন। তিনি কে? এ বাজান, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যান, কি তাসবিহ পড়েন? সিজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার সিজদায় গিয়ে দেখবেন ফিস ফিস করে, সুবহান 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 আল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফিস ফিস সুবহান 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 সুবহান। আছে না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না? আমার ভাইরা স্পষ্ট পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে বাজার নামাজের সালাম ফিরানোর পরে যারা মুনাজাত করি, হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে, আমি হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়া যাবে। ওই মসজিদের খাটিয়াতে নিয়ে আইসা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, আতর সুরমা লাগায়া, চকলেটের মতো মরাইয়া, ওই মসজিদের পালকিতে তুইলা বাজান গো আমার 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি লাশটা রাখার জন্য নামবে। লাশটা কেবলামুখী করে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরের ওপরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হবে।
হবে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। একে একে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে আসবে, ছেলেটাও চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে, ওদের পায়ের আওয়াজ শুনে এই তো আমাকে রেখে বুঝে ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাখা যাইও না, আমাকে একা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার রাসূল বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যাদের মৃত্যু খারাপ, যাদের আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এ বাজার গো আবার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন একবার যদি কারো দেখে লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে আসছেন। এইবার দুনিয়ার জীবনে পড়তে পড়তে সব জায়গায় রব, আমরা যেন রবকে ভুলে না যায়। কবরে ঢোকা মাত্রই আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? দুনিয়াতে কার গোলামি করছো? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা হলো মুত্তাকি, মুমিন, খাঁটি মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা এক আল্লাহর ইবাদত করেছে, কথা কি বুঝতে পারতেছেন? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলাম ছিল। আমরা কার গোলাম? আচ্ছা, আমরা যে আল্লাহর চাকর, কৃতদাস, গোলাম বলতে কি কষ্ট হয়? লজ্জা লাগে? এটা কি গর্বের বিষয় না? কথা কন না কে? আমরা আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, যাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারি। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, এটা আমাদের বড় পরিচয়। এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই মুমিন, মুত্তাকি, নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান, গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম,
যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা মিসগাইড হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে দেখবে। এই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো রে যুবক, কবর কিন্তু জায়গা ভালো না। এই কবর বড় কঠিন জায়গা, আপনাকে আমাকে সবাইকে কবরে যাওয়া লাগবে বাজার। এই পৃথিবী থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ রবে না, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে, কিন্তু কবর জায়গা ভালো না। কথা বলে 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে, দেহের সুন্দর চুলগুলো পড়ে যাবে, গোস্তগুলো খসে খসে পড়বে, কি বিচ্ছিরি দুর্গন্ধ বের হবে, মানুষ নাকে কাপড় দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলাম, আমার দেহটা মাটিতে পচে যাবে। আবার কত মানুষ দেখি শত শত বছর পরেও লাশটা যেমন তেমনই থাকে। কত ঘুঘু মুন্সি কুড়িগ্রামে বের হইল, শত বছর পরেও লাশটা পচে নাই, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে বাজার, নেক আমল করে কবরে যেতে হবে। কথা বলে না হলে কবরের চাইতে বড় ফিতনা কিছু নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা মারাত্মক মারাত্মক মারাত্মক। দাজ্জালের কঠিন ফিতনার চাইতেও কবরের ফিতনা আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদের কবরের সলজবকে সহজ করে দিও। আল্লাহ আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যতদূর চোখ চায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিও। জান্নাতি ফুল দিয়া কবরটা ডেকোরেশন করে দিও। একটু জিলে বলেন না আমিন। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। পরকাল জীবনের সূচনা হলো কবর। পরকাল জীবনের প্রথম 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 কবর। যুবক, একা 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 রুমে তুমি থাকতে পারো না। তুমি দুনিয়াতে 31 নাইট পালন করার জন্য পাগল, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল। এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা, কত উদযাপন, কত দিন কত রাত উদযাপন করলা। একটা পার্ট চিন্তা করো, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে, কি হবে আমার কবরে। না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে বাতি, নাই জানালা নাই দরজা, এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে, একটু কি চিন্তা করার দরকার নাই? হে যুবক, দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবু ডুবু খাইতেছো, দুনিয়া রঙিন মনে হইতেছে, যা চাইতেছো তাই পাইতেছো, মনে করতেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে। এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য। যুবক, মুয়াজ্জিন 5 ওয়াক্তে আযান দিয়ে এখনো তোমাকে ডাকে। যুবক, আর খেলাধুলা করো না, আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না। এসো না মসজিদে যায়, মালিককে সিজদা দি। এরপরে না দুনিয়া, এরপরে না খেলাধুলা, এরপরে না দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? আগে আমি রবের গোলাম, আগে আমি রবের গোলামি করব, আগে আমি আমার মালিককে খুশি করব।
এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে, সবচাইতে ভালো লাগার মুহূর্ত, কথা বলে ঠিক না? একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই। আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহকে সিজদা দিই। এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই। এটা তো আমার আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। আমি এমন এক মালিকের গোলামি করি, আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি, ও মালিক ভুল করেছি, ও মালিক আমি তওবা করি, ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে। এই যে মাথাটা নত করলাম, যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না, যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, সিজদা থেকে মাথা উঠাবো না। কই জীবনে কি এরকম 2-1টা সিজদা দিয়েছেন? আসুন না ভাই, পরিবর্তন হয়ে যায়। আমলের বিকল্প কিছু নাই। পরকালে তার আমল যত বেশি ভালো, সে তত বেশি ভালো থাকবে। আমলের প্রতিযোগিতা এই দুনিয়ার জমিনে করতে হবে। যত বেশি আমল করা যায়, যত বেশি নেক আমল করা যায়। আমার ভাইয়েরা, যেন আসুন, কোন দিনের নামাজ আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন বছরে রমজানের রোজা আল্লাহ কবুল করবে আমরা তো জানি না, কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো, ইবাদত করতেই থাকবো। জাতি জীবনের যদি 2 রাকাত নামাজও কবুলের মতো নামাজ হয়, আল্লাহর পছন্দের মতো হয়, বলা যায় না আপনার এই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা নেক আমল করবো। কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন। ও মালিক, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার দরদের ভাইয়েরা, আল্লামা সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই, মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম, এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? ও, বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে, কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? আমি বুঝতে পারছি, তো কষ্ট হচ্ছে আপনাদের। যত দ্রুত পারি শিশু দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের ওয়াজ শুনেও ওঠেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন। এই জায়গার থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বোঝেন না কেন? এই জন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো?
এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছে। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কে? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায়, মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন, আছে না? মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া বাড়ির যায় দরজায় নক করে, স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না? না, কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকা, নেশাখোর। কথা বলে যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক, এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি না? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের মধ্যে হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা বুক পরে আসানে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানে একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়ার কলেরা।
আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না, ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, বাবা মারা গেছে, হাসপাতালে লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে, তাও কাছে যায়নি। স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছায়া দেয় আর বলে, জ্যোৎস্নার বাপ, আমি তোমারে যে কত ভালোবাসি তুমি জানো না। যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জ্যোৎস্নার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে ভাবে, রে বিবি, তুই আমারে যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম এক নজর তোরে দেখার জন্য ছটফট করেছিলাম। এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটাবার কথা বলবি, কিন্তু না, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিছে, তার স্বামীর কাছে যায়নি। তার মানে ভালোবাসছে না বাঁশ দিয়ে খিলেছে? কথা কর নাকি আপনারা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে। কথা বলে আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফালাইয়া মুদির দোকানের ছেলেকে ফালাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায়া নিয়া, আল্লাহু আকবার বলে, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারছে। দূর কথা কন। এ করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে, পাপ বেড়ে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। কথা বলেন। ভালো কথা ভালো লাগবে না, হ্যাঁ? যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে, হ্যাঁ? আর কোরআনের মাহফিল আধা ঘন্টা এক ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চাপ, কত কি ঝামেলা, কি ওয়াজ শুনবি? ও পেশাব পায়খানা করতে করতে জীবন শেষ। কথা কান ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। বাজান যে কথা বলতে চায়, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানের দাসদন হলো, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে, বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা, এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো। এইবার সমস্ত গরিব মানুষগুলো দেখে বলে, হারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, মাটির রাস্তাতে ইট পারে সোলিং করে দিতেছে। মানুষজন বলতেছে, বাবা কি করো? কয়, ইট পারে দিতেছি, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না, আপাতত ইট পারে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা ফাঁকা করা। এইবার জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশাখাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে, গরিবের বন্ধু ভুট্টে দেখেন, গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-1 হাজার খায়।
এরকম নেতা আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি, কোনো মতে 1 কোটি টাকা দিয়া ওই রাস্তার পাথরগুলা আলকাতরা দিয়ে কালো করে ধুয়া যায়, ছাগল পেশাব করলেও ভাইসিয়া যায়। আছে না নাই? এ বাজার, এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, এই সমাজের মানুষগুলো ভালো হবে যেই দিন। কথা কন না কে? আপনি নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন, এরকম মুসলমান আছে না নাই? তবে ঝিনাইদহের মানুষ অবশ্য ভালো, হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয়, এমনও মানুষ আছে না নাই? নির্বাচনের আগে টাকা খাইয়া মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ লুচ্চা বদমাই সমাজের সন্ত্রাসী, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আল্লাহর সাথে তামাশা করেন না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ভোজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ পাহাড়ের আম রূপালী আম দে। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরিতিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও। হ্যাঁ, আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছেন? আগে নিজে ভালো হন। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা 6 নাম্বার, আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না। আরে ভাই, নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। এক কাপ চা খায় আপনি বিক্রি হয়ে যান। কি তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না, কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। আমার ভাইয়েরা হাতটা নামান, চলুন না সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মান কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কই ফিরাউন যে মার কাদার আছে মাঝখানে। এক চান্সে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বয়সের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল। বাদশা মারা যাওয়ার পরে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে টাকো হামান এইদিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ হামানার কারণ মিলে 2 জন মিলে দেশ চালাইতে লাগলো বাজান গো আমার। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও। এইবার দবিরা ডেকে বলে নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের 32
মন্ত্রী বর্তমান রানিং বাদশাহ, আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে ভরে আসছিলাম কই, আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, জিকিরের নামে কাপড় খোলাখুলি করে, রং তামাশা করে, জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে, আছে না? না তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, বাউল বাবা, কত উল্টা পাল্টা বাবা বের হয়েছে, আছে না? নাই ভণ্ড। আবুল সরকার আর জিব্বা কাটা দরকার। আল্লাহকে কটাক্ষ করে আজে বাজে কথায় বলে, আল্লাহর কথার আগা নেই মাথা নেই। নাউজুবিল্লাহ কন। আল্লাহর কথা বোঝার মতো তোর মাথা কেমনে থাকবে? সারাদিন খাস গাঁজা, হয়ে যাস তোরা এদেশের রাজা। কথা কন, গাঁজা খাইয়া নেশার ঘরে বিভোর থাকে, এরা কি আল্লাহর কথা বোঝার ক্ষমতা রাখে? এই জন্য এই আউল ফাউল বাউল আবুল হোসেন সরকার এর জিব্বা কাটা দরকার। কথা কন ঠিক কিনা? এরা চূড়ান্ত বেয়াদব। নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, রং তামাশা করে, এসকের বাতি জ্বালাইয়া দে মুর্শিদ। কথা কন, আছে না ভণ্ড? নারী পুরুষ একত্রে হয় আবাদে মিলামেশা করে। মহিলা মুরিদ দেখলে কয় মায়ের বুকের ভিতর আয়। কথা কন। চিন্তা করে, এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে নাই জাহের নামে জায়গা হবে না। মহিলা দৌড়ে পীর সাহেব চাপে ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না। মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরপরে মানুষ কয় আয়না বর্ষায় গাদে তোর কলপের ভিতর বাপারে। এমন কায়দা ধাক্কা মানে কলপ ফাটিয়ে গেছে, ফাটিয়ে গেছে। এরকম ভণ্ড আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই ভণ্ডদের ভণ্ডামি এদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? চলেন না বাজান, সামনের দিকে যায়। ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ নাই, সামনের দিকে যায়। পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু খানকার পীর হলে হবে না, রাজপথের বীরেরও প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। এইবার কাবুস নামের ফিরাউন ডেকে বলে, কি করা যায় রে হামান? শুনলি না 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকা যাবে না। বল না হামান কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট তাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না, জন্ম হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় দুর্বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে থিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার ফিরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা 3টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় পাওয়া যায় 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এইবার দবিরা বলে, না তা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? পারবে না। আমার ভাইরা, লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যাই। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনী দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, মুসা নবীকে মুহূর্তের মধ্যে চুলার মধ্যে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চোখের কোণার মধ্যে পানি নিয়ে সামনের দিকে আগাইতে লাগলেন। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না? এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা। এই দুইটা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর, যত বড় হুজুর দোয়া করুক রে যুবক, মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সব চাইতে বড় পীর হলো তার মা বাবা। পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, নিজের মা বাবার খবর রাখে না। এরকম ভণ্ড আছে না নাই? এ তরুণ যুবকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, হে যুবক, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। মা বাবা দোয়া করতে দেরি, ওই তো আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর জমিনে ভালো থাকতে পারে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দেবেন, রেডি থাকেন, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা আজকে লিখে রাখেন। আপনার সন্তানের দ্বারা ঠিক আপনার মা বাবাকে যতটুকু কষ্ট দিয়েছেন, আপনার সন্তানও আপনাকে ততটুকুই কষ্ট দেবে। রেডি থাকেন, রেডি থাকেন, লিখে রাখেন। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক মুরব্বী অনুরোধ করেছেন যে হুজুর একটু মায়ের ওয়াজ করবেন, কিন্তু সময় তো নাই। কষ্ট হচ্ছে আপনাদের? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। হে যুবক, পিতা মাতার দিকে চোখ রাঙানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারে গালি দাও? এটাই তো তোমার মক্কা মদিনা। এই মা যার পায়ের নিচে তোর জান্নাত, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বলে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। আরো আসতে কোন আমি কষ্ট পাইতেছেন? মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, আল্লাহ, ছেলেটারে চুলার ভিতরে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে জানো গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে জানো ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি
একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। এমন করে কোনোদিন তো কেউ ডাকলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দেয়, মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি তখন ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কোন ঘটনা কি বলবো, শেষ পর্যন্ত যাবে? আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, অক্ষমতায় রেখে গেলে রাতের ঘুম হবি? অক্ষমতার থেকে নামিয়ে সুবে মারিয়ে মিশরে জাদুঘরে প্যাকেট করে থয়ে যাওয়া লাগবে না? ইতিহাসটা যেহেতু শুরু করছি, শেষ করার দরকার আছে না? না কারা কারা একটু হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। ফেরাউনদের কি পরিণতি হয় একটু জানার দরকার না? শোনেন শোনেন বাজানের সামনে দিকে যায়। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মিয়া মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি? ওই দিন বাজান গো আমার, বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। কি বললাম, ওই দিন বিকেল বেলা ফিরাউন আসিয়া কিনে ঘুরতে আসছে, ওই দিনের এই একই ঘটনা। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কাফির হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করতেন। আপনাদের একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে চাচি কিনে ঘুরতে যাবেন, চাচা ভাবি কিনে ঘুরতে যাবেন, ভাই ইসলামে আপত্তি নাই। কথা স্ত্রীকে সময় দেয়া, একটু ঘোরাফেরা করা, বিনোদন করা, হালাল বিনোদন ইসলামে জায়েজ আছে। আপনার বিবি কিনে আপনি কক্সবাজার চলে যাবেন, কোনো সমস্যা নেই। কথা কয় না, কথা কয় না গো। তাহলে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরায়া পর্দা করায়, ফরজ পর্দা মাইনে। কথা কয়। আমি কি বলছি যে কক্সবাজার যায় স্বামী স্ত্রী মিলে হাফ প্যান্ট পরে গোসল করে? তাহলে গুনাহ হবে। কিছু কিছু ছেলে পেলে আছে বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কক্সবাজার যাইয়া সমুদ্রের ঢের মধ্যে বউ গোসল করতেছে আর কয়েকটা ছবি তুলছে, ঘোড়ার ওপরে তুলে ছবি তুলছে, কক্সবাজারে ক্যাপ মাথা দিয়ে ছবি তুলছে, হাফ প্যান্ট গেঞ্জি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি স্পেশালি ভাবে তুলেছি, দোস্তদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিলাম, দেখো তো আমার বউকে কেমন লাগতেছে। যে যে তার বইয়ের ছবি এরকম কক্সবাজারে ঘোরাফেরা করতেছে, গোসল করতেছে, সেই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বড় আহাম্য, এর চাইতে বড় মজা, এর চাইতে বড় মফিস, এর চাইতে বড় মদন পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? এই ছেলে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, সবাইকে নিয়ে দেখার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে নিয়ে ঘোরার জিনিস না। আমার বউ আমি দেখবো। কথা কয়। এ বউকা, এরা মনে এতিম, বিয়ে করেননি আপনারা? কি এতিম ভাই? বউ আছে? তাহলে আপনার বউকে অন্য মানুষকে দেখাইতেছেন ফেসবুকে ছবি ছাড়া, কি জায়েজ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একান্তই আমার, আমার বউ শুধু আমার। কথা কয়। এর মধ্যে কারো শেয়ার আছে নাকি? কেউ ভাগে বিয়ে করছেন? হ্যাঁ, তাহলে পুরুষের মতো কথা বলবো। তাহলে বউ কেনে বিনোদন স্পটগুলোতে ঘোরা জায়েজ আছে, বোরকা পরায় পর্দা করায়, মা বোনেরা খুব খুশি। হ্যাঁ,
মা বোনদেরকে সময় দিবেন, মাঝে মাঝে দূরে যখন সফরে যান প্রিয়তমার সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে খোঁজ খবর নেবেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ ময়নার মা, ব্যাস আপনার বউ খুশি থাকবে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, পুরুষ যেরকম ভালোবাসার কাঙ্গাল, একটা নারীও তো পুরুষের ভালোবাসার কাঙ্গাল। কথা বলে ঠিক কিনা? বাপ মাও ছাড়া, ভাই বোন ছাড়া আপনার সংসারে পড়ে আছে, আপনি একটু ভালোবাসা দেবেন না তো অন্য পুরুষ এসে দেবে? তাহলে এই জন্য ভালো হওয়ার দরকার আছে না? না, দেখে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসা দিয়ে যত্নে রাখবেন। বউ হলো ভালোবাসার জিনিস। আরে যে শীত পড়ছে, কম বলে নিচে ঘুমান, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ কোন রাগ করতেছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সব, যেই সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বিবির মুখে খাওয়ায় তুলে খাওয়াইলে সব। চাচা কি খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন রাগ করতেছেন? জীবনে কোনোদিন চাচিরে তুলে খাওয়াইছিলেন কি? গেছে এরকম দিন? আলহামদুলিল্লাহ। তার মানে চাচা রোমান্টিক চাচা। কি খা আলহামদুলিল্লাহ। নিজের বউরে তুলে খাওয়াবেন, পাশের বাড়ি ভাবিরে না। মানুষ দেখলে পিটান শুরু করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে বাজান, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। এইবার যখন ফেরাউনের সামনে সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর মায়াবী চেহারা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে। আর ফিরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর, এইটাই মূসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গ, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফেরাউন নাইরা সাইরা দেখে না, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। এইবার ডেকে বলে বিবি রে, এই কাঠ তোমার দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তখন রাজি হয়ে গেল। কথা আছে বাজান, সেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। সরে কোন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী, শুধু ছেলেটা দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, তাই করা হবে। এইবার ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, একে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগাইয়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কোনটা মায়ের স্তন, কোনটা অন্য মহিলার স্তন? সুবহানাল্লাহ, কি জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়েছে। এই পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মাতার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক, আরো কটার ফিরি। মুসা নবীর মা দেখে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবেন। কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে। এই কথা কর, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসিয়া একদিন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটাকে একটু ধরো, কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে করে না এরকম?
রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়, ধরো তো সামলা, এর পেয়াপো ভ্যাপো ভাল লাগছে না, এর কান্দন দেখে কিন্তু আমি মরবের মন চাচ্ছে, অকট গলা টিপে মারবো, আমিও মরবো। এরকম মহিলা আছে না নাই? সন্তান কান্নাকাটি করলে রাগ করে স্বামীর কোলে দিয়ে বলে সামলা, বাপ হারামি, আমার পেটর থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দেয়, কয় আর বংশই খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, যাক ওরাই ভালো থাক, সান্ত্বনা নিয়ে থাক, খারাপ আমরাই হলাম নাকি? কম এ পুরুষ সারাটা জীবন নারীর জন্য পরিশ্রম করে গেল, বিনিময়ে বদনাম পাইল। কথা কম, রাগ করে গেলেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফেরাউন, কি সুন্দর চেহারা মুসা নবীর, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসা দিয়েছে বাজার, চিৎকার মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার ডাকি, ছেলে যে থাপ্পড় মারছে কথা বল, জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি, যা বের হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান গো আমার চিৎকার মেরে এইবার ডেকে বলে আসিয়া আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সাড়ে মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যা আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরে বাড়ি আন, পথের শত্রুটা দূর করি, মুসারে আমি জবাই করি। আসিয়া ডেকে বলে এই সন্তান তোমারে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড় ওজন বোঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছর। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতেছে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা নবী মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফেরাউনের দরবারে মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এইবার মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, নাইবা বললাম। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গেই আল্লাহর পয়গাম্বার আর একজন পয়গাম্বারের বাড়িতে গেলেন। সেই পয়গাম্বারের নাম শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তেনার অনেক বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হয়। এইবার মেয়ে দুটো যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। আমরা মেয়ে মানুষ পানি খাওয়ানোর জন্য যাই, অনেক কষ্ট হয় আমাদের জন্য। উর্দুম বা ছাগলকে পানি পানাইতে গিয়ে, পানি খাওয়াইতে গিয়ে কষ্ট হয়। এই ছেলেটা এত ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে চোখ তুলে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। আব্বা এই ছেলেটাকে আপনি আমাদের বাড়িতে রাখতে পারেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে তার বাড়িতে রাখলেন। নবী হয়ে কি রাখাল? একটা রাখাল ছাগল চরানোর কাজ দায়িত্ব দিলে, উদ্দুম বা ছাগল এগুলো চড়াবে, রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে রাখাল হয়ে ঢুকলো এখন সে কি জামাই? কি জামাই? ঘর জামাই। কথা কয় না কে? 8 থেকে 10 বছর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহ এবার জানায় দিলেন, ও পয়গাম্বার মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার ঘাটটি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশর দিকে রওনা করো। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, কোন জায়গায় আরো আসতে বলে, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, বাজান গো আমার, সেখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা
ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নয়? হে যুবক, একটা মেয়ের যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়েটা দেখে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে সরি বলে লাভ হবে না, নিবানু এখন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 আমার এক মহিলা আমার ফোনে কল ঢুকাইছে, কুড়িগ্রাম বাড়ি, বলতেছে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তাহলে ওই মহিলা কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন নাকি আপনারা? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যত সমস্যা এই সমাজে, সবচেয়ে বড় ভাইরাস এই মোবাইল। কথা বলে, হাতে হাতে মোবাইল আছে না, তার মানে হাতে হাতে গুনার ফ্যাক্টরি আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। কথা বলেন, মানুষ ঘন্টার পর ঘন্টা সময় এখন মোবাইলে বের করে। এই মোবাইল যুব সমাজের সব শেষ করে দিল, তরুণীদের সব শেষ করে দিল। কথা বলেন ভাই, আপনাদের ছেলে মেয়ের হাতে মোবাইল আছে না? না আছে না? না আমি কি এক লাইন বলবো, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। ও পুরো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলাম মা, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষকে তোর কেমনে ভালো লাগে? এই পরকালের ভয় নাই, সন্তানের মায়া নাই, স্বামীর 12-14 বছরের ভালোবাসা কোনো দাম নাই, একটা পরপুরুষকে দেখে তোর ভালো লাগে?